তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুল সিরু ফিল আরদি সুম্মা যুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমরা পৃথিবীতে ভ্রমণ করো, আমার সৃষ্টি ঘুরে ঘুরে দেখো, তাহলে আমার সৃষ্টির বিষয়ে তোমাদের জ্ঞান আরো বৃদ্ধি পাবে। পিঠে ব্যাগ, হাতে লাল সবুজ পতাকা, আর সামনে 1000 কিলোমিটার অজানা পথ। দেশের নোনা জলের প্রান্ত থেকে কুয়াশা ঘেরা সীমান্ত পর্যন্ত তাদের গন্তব্য। কোনো গাড়ি নয়, 2 জোড়া পা কেন পাড়ি দিচ্ছে এই পথ? জাতীয় পতাকা হাতে দৃঢ় প্রত্যয়ে টেকনাফ থেকে তেতুলিয়ার পথে হাঁটা শুরু করেছেন 2 হাফেজ ভাই সিয়াম ও সায়েম। এর আগে পায়ে হেঁটে দেশের 64 জেলা ঘুরে মানুষের ভালোবাসা ও দোয়া কুড়িয়েছেন তারা। এই অভিজ্ঞতাই এবার আরো বড় চ্যালেঞ্জে নেমেছে। অন্ধকার ঘরের কোনায় বা কোঠরিতে বসে না থেকে আমরা ঘর থেকে বের হব, আমরা আল্লাহ তাআলার সৃষ্টি ঘুরে ঘুরে দেখব। সৃষ্টি সম্পর্কেও বা সৃষ্টি আল্লাহ তাআলার সৃষ্টি দেখার সম্পর্কেও কোরআনে আয়াত আছে। বিগত 26 জানুয়ারি 2025 আমাদের এই নিজস্ব জেলা মাদারীপুর থেকেই পায়ে হেঁটে 64 জেলা ভ্রমণে বের হয়ে আপনাদের সকলের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ সফলভাবে শেষ করি। মাদারীপুরের কালকিনি উপজেলার আউলিয়ারচরের 2 ভাই, তাদের বাবা জানান, ছোটবেলা থেকেই তাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও মানুষের জন্য কিছু করার মানসিকতা ছিল। তাছাড়া এই যাত্রা শেষে ভবিষ্যতে পায়ে হেঁটে মক্কায় যাওয়ার স্বপ্নও দেখছেন 2 ভাই। সেই থেকেই ছেলেদের অনুপ্রাণিত করেছেন তিনি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ওরা আমার কাছে বলেছে যে হজ ব্রত পালন করার জন্য এরা মক্কা শরীফ যাবে, এই স্পিরে এরা বের হয়েছে। সেজন্য আমি আল্লাহর কাছে দোয়াও করি। সিয়াম ও সায়েম জানান, মাদক ও অপরাধ থেকে যুব সমাজকে দূরে রাখাই তাদের মূল লক্ষ্য। ধৈর্য, শান্তি আর কোরআনের বার্তায় অনুপ্রাণিত করতে দেশ জুড়ে হাঁটছেন তারা। উদ্দেশ্য বলতে গেলে যুব সমাজ অনেক অন্ধকারে বা নেশায় আসক্ত হয়ে আছে। বার্তা থাকবে আপনারা সকলেই এই অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসবেন, আলোর ভুবন দেখবেন। আল্লাহ তাআলার সৃষ্টি পৃথিবী অনেক সুন্দর, এটা উপভোগ করবেন। যুব সমাজের যে অবস্থা, যারা মাদকের ভিতরে আসক্ত, এই নেশা থেকে বা তাদের এই অপকর্ম থেকে তাদের বিরত থাকার বার্তা। প্রতিদিন গড়ে 30 থেকে 35 কিলোমিটার পথ হাঁটার লক্ষ্যে মসজিদ ও মাদ্রাসায় সাময়িক বিশ্রাম ও মানুষের সহযোগিতা ও দোয়ার শক্তিতেই চলছে তাদের এই দীর্ঘ পদযাত্রা। স্থানীয়দের মতে 2 ভাই অনেকের কাছেই এখন অনুপ্রেরণার নাম। এই ভ্রমণ পিপাসু টেকনাফ থেকে তেতুলিয়া যে যাত্রা করেছে, এটা সবাইকে অনুপ্রাণিত করবে। ইয়াং জেনারেশন যে মাদকের আসক্ত আছে, তারা জানি এই ভ্রমণ পিপাসু করে এবং মাদক ছেড়ে দেয়, আর তাদের আমি সাফল্য কামনা করছি। তারা শুধু 1000 কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন না, বরং বয়ে নিয়ে চলেছেন একটি বার্তা, মানবিকতা, শান্তি আর আলোর পথে ফেরার আহ্বান। টেকনাফ থেকে তেতুলিয়া এই হাঁটা হয়তো একদিন শেষ হবে, কিন্তু সিয়াম ও সায়েমের ছড়িয়ে দেওয়া অনুপ্রেরণা রয়ে যাবে মানুষের মনে। নিউজ ডেস্ক, RTV।